সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে একনিষ্ঠ তওবা করো, খাঁটি তওবা করো। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আশা করা যায় তোমাদের রব তোমাদের অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। মৃত্যুর পর তিনি তোমাদেরকে এমন বাগানে, এমন জান্নাতে প্রবেশ করাবেন যেই বাগান সমূহের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে। তাহলে ১ নম্বর উপায় খাঁটি তওবা করা। ইবনে মাজার হাদিস ৪২৫০ নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সাহাবীর থেকে হাদিসটা বর্ণনা করেছেন তার ছেলে বাবা থেকে, আর বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লাহ। গুনাহ থেকে খাঁটি তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির মতো হয়ে যায় যার কোনো গুনাহ নাই। আজকে আপনি খাঁটি তওবা করেন তো আপনি ওই ব্যক্তির মতো হয়ে যাবেন যার কোনো গুনাহ নাই। ইবনে মাজার হাদিস ৪২৫১ নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম সন্তান সবাই কম বেশি পাপ করে। এই পাপীদের মধ্যে সর্বোত্তম তারা যারা তওবা করে। দেখেন এখানে আমরা যারা আছি আমাদের সকলের কম বেশি স্বেচ্ছায় অনিচ্ছায় পাপ হয়ে যায়। আমাদের মাঝে সর্বোত্তম নবী তাদেরকে বললেন যারা নিয়মিত তওবা করে। তো পাপ তো কম বেশি হয়ে যায়। নবী বলেন পাপীদের মধ্যে তারাই উত্তম যারা বেশি তওবা করে। আল্লাহ আমাদেরকে বেশি পরিমাণে আল্লাহর কাছে তওবা করার তৌফিক দান করেন। ইবনে মাজার ৪২৫৩ নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل توبة العبد ما لم يغرغر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন তার প্রাণ কণ্ঠাগত হওয়ার আগ পর্যন্ত। যতক্ষণ তার প্রাণ কণ্ঠে না আসবে, মানে প্রাণটা বের হবে তো কণ্ঠাগত যতক্ষণ না হবে, এর আগ পর্যন্ত বান্দার তওবা আল্লাহ কবুল করেন। তিরমিজির হাদিস ৩৫৩৮ নম্বর হাদিস। এই হাদিসটা তিরমিজিতে ছোট হিসাবে আসছে, বুখারী মুসলিমে অনেক বড় করে হাদিসটা আসছে। এক ব্যক্তি সফরে বের হয়েছে। সফরে বের হওয়ার পর তার সাথে তার বাহন আছে, খানা পানীয় সরঞ্জামাদি, সফরে চলার মতো যতটুকু পরিমাণ আসবাবপত্রের প্রয়োজন আছে, প্রয়োজনীয় সামানপত্র নিয়ে তিনি রওনা করলেন সফরে। সফরে বের হওয়ার পর হঠাৎ তার ক্লান্তি এসেছে। শরীরের ক্লান্তি দূর করার জন্য তিনি যাত্রা বিরতি দিলেন। বাহনটা এক জায়গায় দাঁড় করিয়ে যাত্রা বিরতি দিয়ে
একটু বিশ্রামের জন্য এক জায়গায় বসে গেলেন। খানা পানি সরঞ্জামাদি, সফরে চলার জন্য তার যে পাথের প্রয়োজন, এগুলা সব ওই বাহনের মধ্যে। বৈশা ওনার চোখে ঘুমাইসা গেছে, উনি ঘুমায় গেছে। ঘুম থেকে উঠা দেখে তার বাহন হারিয়ে গেছে। তার মানে পাথেয়, অর্থ, সফরে চলার জন্য যা যা প্রয়োজন সব হারায় গেছে। মনটা খারাপ, কি করবে এখন? চিন্তা করলেন বাকি পথ সফর করব। যদি সফর করি, যেই পরিমাণ সরঞ্জাম প্রয়োজন সফরের জন্য, এগুলো আমার কাছে নাই, অতএব সফর করা যাবে না। তাহলে কি বাড়িতে ফিরে যাব? বাড়িতে ফিরে যাওয়ার জন্য অর্থের প্রয়োজন, খানার প্রয়োজন, পানীয় প্রয়োজন, সেটাও আমার কাছে নাই। এর মানে বাড়িতেও যাওয়া হবে না, যেই উদ্দেশ্যে বের হয়েছি ওখানেও যাওয়া সম্ভব হবে না, অতএব এখানেই মরতে হবে আমার। তিনি সেখানে বসে গেলেন এই নিয়তে যে এখানে আমার মরণ হবে, বাড়িতেও যাওয়া হবে না, যে উদ্দেশ্যে বের হয়েছি যেখানে সফর করব উদ্দিষ্ট জায়গায়ও আমার যাওয়া সম্ভব হবে না। বাস ওখানে বসে গেছে, আবার ঘুমাইসে গেছে। হঠাৎ চোখ খুলছে, চোখ খোলার পর দেখে তার বাহন হারিয়ে যাওয়া, বাহনটি তার খানা পানীয় সফরের যে পাথেয় সব নিয়ে উপস্থিত হয়ে গেছে। এত খুশি হয়েছে, বিশিদ্দাতিল ফরহি, খুশির অতিশয্যে তিনি বলে ফেললেন, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুক। আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। সঠিক হলো কথাটা? খুশিতে যে কি বলছে ওনার মনে নেই। নবীজি বলেন খুশির কারণে সে বলে ফেলছে, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। মানে বলতো আর কি যে আল্লাহ আপনি আমার প্রকৃত রব, আমি আপনার বান্দা। এটা না বলে ফেলতেছে আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। মানে খুশির কারণে কিচ্ছু মনে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। তোমাদের কেউ হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর যেই পরিমাণ খুশি হয়, কোন বান্দা আল্লাহর কাছে তওবা করলে ওই হারিয়ে যাওয়া বস্তু ফিরে পাওয়ার পর ওই ব্যক্তি যতটা খুশি হয়, খুশির কারণে তার স্মরণ শক্তিও ঠিক মতো তখন কাজ করে না। কি থেকে কি বলে ফেলে খুশির কারণে এত খুশি হয়। কোন বান্দা তওবা করলে তার চাইতে কোটি গুণ বেশি খুশি হয় আল্লাহ। এই জন্য তওবার মাধ্যমে আল্লাহকে বেশি বেশি খুশি করে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে পরে কোনো গুনাহ নেই, এরপরেও তওবা করতেন। এক বর্ণনায় 70 বার, আর এক বর্ণনায় 100 বার তওবা করতেন। কেন? নবীজির গুনাহ নাই, কিন্তু নবী আল্লাহকে খুশি করে, কারণ তওবা করলে আল্লাহ খুশি হয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে আমরা সবাই আল্লাহর কাছে তওবা করব, বলেন ইনশাআল্লাহ। তো গুনাহ থেকে মাফের 1 নাম্বার উপায় খাঁটি তওবা করা। গুনাহ মাফের দ্বিতীয় উপায় বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এতটুকু পড়তে পারেন, আর একটু বাড়ায় পড়তে পারেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পুরাটা যদি পারেন পুরাটা, না পারলে এতটুকু বললেও হবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ